উত্তম কুমার মানেই চলচ্চিত্রপ্রেমী বাঙালির মনে এক টুকরো বসন্তের ছোঁয়া। বাঙালির বাঙালিয়ানার ১৬ আনার দাবিদার ছিলেন তিনি। কখনো রোম্যান্টিক, কখনো বদমেজাজি বাঙালি জীবনের এমন কোনো চরিত্রচিত্রণ নেই যেখানে আমরা উত্তম কুমারকে পাই না। অরুণ কুমার চ্যাটার্জি থেকে জীবন সংগ্রামে ক্রমাগত চড়াই উতরাই পেরিয়ে উত্তম কুমার হয়ে উঠেছিলেন তিনি। তিনি এমন এক বর্ণময় চরিত্র যাকে নিয়ে আজও বাঙালির কৌতূহলের অন্ত নেই। আজও প্রতিটা বাঙালির মনের মণিকোঠায় মহানায়ক বিরাজমান। অভিনয় জীবনের প্রথম পর্বেই তিনি মহানায়ক হয়ে ওঠেননি। একের পর এক ফ্লপ ছবির পর ৭.৭ যখন সাফল্য পেল, তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একজন বড় মাপের অভিনেতার পাশাপাশি সঙ্গীতের প্রতিও একটা আত্মিক বন্ধন ছিল তাঁর। অভিনয় জীবন শুরু করার আগে বহু জায়গায় তিনি সঙ্গীত পরিবেশন করতেন। ১৯৪৫-এর ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার রাস্তায় বেরিয়েছে প্রভাত ফেরি। নেতাজিকে নিয়ে একটি গান গেয়ে এগিয়ে চলেছেন একদল যুবক। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন উত্তম কুমার। যদিও তখন তিনি মহানায়ক হয়ে ওঠেননি। গানের কথাগুলি ছিল সুভাষেরই জন্মদিনে গাইব নতুন গান, সেই সুরেতে জাগবে মানুষ, জাগবে নতুন প্রাণ। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন মহানায়ক স্বয়ং। ছোটবেলা থেকেই অভিনয় ভালোবাসতেন উত্তম কুমার। পারিবারিক নাট্যগোষ্ঠীতে নিয়মিত অভিনয় করতেন। গান ছিল তাঁর ভীষণ প্রিয়। ছোটবেলায় রীতিমতো তালিমও নিয়েছেন তিনি। মহানায়ক রূপে প্রতিষ্ঠা পাওয়ার পর বেশ কিছু অনুষ্ঠানে নিজ কণ্ঠে গান গেয়ে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। বিশেষত রবীন্দ্রসঙ্গীত ছিল তাঁর খুবই পছন্দের। মেগাফোন কোম্পানির তত্ত্বাবধানে বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড প্রকাশ পেয়েছিল মহানায়কের, যার মধ্যে আমার সোনার হরিণ চাই, তুমি কেমন করে গান করো হে গুণী, অনেক কথা বলেছিলেন প্রভৃতি গানগুলি অন্যতম। চলুন আমরা মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে কিছু দুর্লভ রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। আমার সোনার হরিণ চাই, তোরা যে যাব তো গোপন গানে গানে। গানগুলি বড় আবেগ দিয়েই গেয়েছেন মহানায়ক উত্তম কুমার। ডেসক্রিপশনে আমরা মহানায়কের কণ্ঠে গাওয়া সম্পূর্ণ গানের লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন। উত্তম কুমারের কণ্ঠে গানগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।